কে আমাদের প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটি, প্রতিভা লাইহারাবা কমিটি এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানলে খুশি হবেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বিশেষ সহযোগিতায় আমরা 5 দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা যে লাইহারাবা উৎসব, সেটা আমরা শুরু হবে আগামী 20শে জানুয়ারি সোমবার বিকাল 5:30 ঘটিকায়। এবং বিকাল 5:30 ঘটিকায় আমাদের এই যে লাইহারাবা উৎসব সেটা উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী চিত্ত মহারাজ, এবং আমাদের মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয়, এবং থাকবেন বিধায়ক ভগবান দাস মহাশয় এবং বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত থাকবেন। এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবদাস মহাশয়। এছাড়া আমাদের গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর গঙ্গা প্রসাদ প্রাসীন, ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, এবং ডক্টর বিশাল কুমার আইএস ডিএমএন কালেক্টর উপস্থিত থাকবেন। এবং মণিপুর থেকে আমাদের রাজা, যে বর্তমান রাজা, ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবন্ত, উনি আসবেন। উনি হচ্ছেন সানা কুনুং, উত্তরা সাংলেট, মণিপুর, উনার মন্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং, উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং কোঅর্ডিনেটর মণিপুর স্টেট কলা একাডেমি। এছাড়াও আমাদের আরও জানলে খুশি হবে, আমাদের যে কামিনী কুমার সিং, যে আমাদের এই আগে রাজার মন্ত্রী ছিলেন, ওনার যে পৌত্র আমাদের সাহেবম তরুণ সিংহ উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত থাকবেন। এবং আমাদের সমাপ্তি দিবসে আমাদের যে 24 তারিখ, সেখানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়, এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাজ্যের স্বনামধন্য বন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহাশয়। এর পাশাপাশি রাজ্যের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন, এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যিনি রাজ্য সভাপতি শ্রীযুক্ত শচীন কলই, এবং কল্যাণ আশ্রমে যিনি সভাপতি শ্রী চন্দ্রকৃষ্ণ মলসুম, এবং ওরা সবাই উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আমাদের এখানে প্রতিনিধি হিসাবে আসবেন আসাম থেকে, মণিপুর এবং বহিরাজ্য থেকেও আমাদের এখানে প্রচুর সংখ্যক প্রতিনিধি এখানে আসবে। এরই মধ্যে আমাদের সাথে এখানে সামিল হয়েছেন এখানকার মণিপুর থেকে এসছেন বিদু খুমন, আমাদের উকিলের কার্যকর্তা আমাদের এম মনিতন আছেন, আমাদের কার্যকর্তা একজন এই মন্দিরের সাবায়েত নীলকমল সিংহ, আমাদের জেলাং আংবা, আমাদের ভাইস প্রেসিডেন্ট উকিল সংস্থার, পাশাপাশি মাইবা মাইবিরা এখানে এসছেন। এবং আমাদের মণিপুর থেকে আসবে, সুন্দরভাবে আমাদেরকে যে দেখানো হবে মার্শাল আর্ট, যাকে বলা হয় থাংতা, এখন দেখানো হবে, মাইবা মাইবি নৃত্য হবে, এবং মণিপুরি বিভিন্ন কারণে লাইহারাবা নৃত্য বিভিন্ন রকম এখানে পরিবেশন হবে। এর পাশাপাশি আমাদের মণিপুর থেকে আসবেন স্টেট কলা একাডেমির ড্যান্স গ্রুপ। এর পাশাপাশি এখানে মেলা হচ্ছে, মেলার মধ্যে আমাদের মণিপুরি ঐতিহ্যবাহী যে খাবার দাবার সেটা এখানে পরিবেশন করা হবে। আপনারা সবাই আসবেন, সবার সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। হরঞ্জারি হাকাচ্চারি। কতদিন ধরে চলবে এই প্রকল্প? আমি শ্রী শ্রীনাম দীপক কুমার সিংহ, প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটির সম্পাদক এবং প্রতিভা লাইহারাবা কমিটিরও সম্পাদক দায়িত্ব আছে। হাকাচ্চারি হরঞ্জারি। কয়দিন চলবে আপনাদের? আমাদের এই উৎসব 5 দিন চলবে। 20 থেকে শুরু হবে এবং শেষ হবে 24শে জানুয়ারি। আপনারা সবাই আমন্ত্রিত। বর্তমান সময়ে দেখা যায় অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আপনাদের সমাজ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এগুলোকে আবার পুনরুদ্ধার করার কোনো আপনাদের পরিকল্পনা চলবে? অবশ্যই আছে। আমরা দেখুন, আপনারা জানলে খুশি হবে, কালকে আমরা 10 দিন ব্যাপী যে আমাদের যে কালচারকে রক্ষা করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়
পশ্চিম ত্রিপুরা জেলার আমরা 10 দিন ব্যাপী সাংস্কৃতিক কর্মশালা করেছি। সেখানে আপনারা জানলে খুশি হবেন, 3-4 বছর থেকে শুরু করে আমাদের কানাডা থেকে কর্মরত ডক্টরেট মহিলা এই নৃত্যে অংশগ্রহণ করেছেন। কানাডা থেকে এসেছেন এই কর্মশালাতে যোগ দেওয়ার জন্য। ডক্টরেট ডিগ্রি একটা মহিলা আমাদের বোন এই কর্মশালায় যোগদান করে নাচ শিখেছেন। এটা আমাদের, কারণ উনি বলছে আমি ডক্টর হয়েছি কিন্তু আমি মেইতেই, যে আমাদের পরম্পরা যে মেইতেই কালচার সেটাকে আমার রক্ষা করতে হবে। উনি কানাডা থেকে এসে আগামীকাল চলে যাবেন, এই 10 দিন ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের ঐতিহ্য এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য আপনারা আসবেন, আসলে দেখবেন যে আমাদের ঐতিহাসিক যে পরম্পরা লাই হারাবা তার মধ্যে সব কিছু আমাদের মণিপুর সম্প্রদায়ের লেখা এবং সাংস্কৃতিক পরিচালনা হচ্ছে। আমরা এই রক্ষা করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিশেষভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন মণিপুর সরকারকে আমরা ধন্যবাদ জানাই।